নমস্কার, আমার নাম শর্মিলা পাল। আমি একজন এসএলএসটি ক্যান্ডিডেট। আমি এসএলএসটি ফেসার্স ফন্ডের একজন সদস্য। আপনারা সকলেই জানেন, গত 19শে মার্চ আমরা সুপ্রিম কোর্টে একটি কেস ফাইল করেছি। আমাদের কেস নম্বর 17032 অফ 2026। আমাদের কেসের গ্রাউন্ডে সম্পর্কেও আপনারা নিশ্চয়ই সকলে অবগত। আমাদের কেসের মূল দুটো বিষয় হলো এক্সপায়ারি অফ প্যানেল আর এন্ট্রি লেভেলে 10 মার্কস দেওয়ার জন্য 70 পাওয়া ক্যান্ডিডেটও ডাক পায়নি। কিন্তু বর্তমানে একটা সমস্যা হচ্ছে কি জানেন, ফেসার্সরা না বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। ওয়েটিং ক্যান্ডিডেটরা ভাবছে তারা আন্দোলন করে সিট বাড়িয়ে রিক্রুটটা নিয়ে নেবে, আর যারা মোটামুটি ধরুন বেশ কিছু নাম্বার কম পেয়েছে, ইন্টারভিউতে ডাক পায়নি, তারা ভাবছে আর কি হবে, এই ধরনের একটা হতাশা সবার মধ্যে কাজ করছে। তো ওয়েটিংদের জন্য প্রথমে বলি, দেখুন আপনারা হয়তো আন্দোলন করে সিট বাড়াবেন ভাবছেন, কিন্তু এরপর কি আর সিটটা বাড়া সম্ভব? অলরেডি হাইকোর্ট কিন্তু কেসটা ডিসমিস করে দিয়েছে, সিট বৃদ্ধির কেস। আর আপনারা যদি কোনোভাবে সিট বাড়িয়ে রিক্রুটটা নিয়েও হয়তো নেবেন, আমি দরকার খাতিরে ধরেই নিলাম, তাতে কি হবে বলুন তো? ওই এক্সপায়ারি অফ প্যানেলের টেন্টেডগুলো থাকার কারণে না 2 থেকে 4 বছর বাদে হলেও আপনাদের চাকরিটা আবার চলে যাবে, প্যানেলটা সম্পূর্ণ ক্যান্সেল হবে। কারণ টেন্টেডদের কখনোই এখানে গ্র্যান্ট করা হবে না। সুপ্রিম কোর্টের অর্ডার কপিতেই কিন্তু বলা হয়েছে এক্সপায়ারি অফ প্যানেল টেন্টেড, এমনকি এদের থেকে 12% ইন্টারেস্টে টাকা অবধি ফেরত চাওয়া হয়েছে। তাহলে কীভাবে এই পরীক্ষাটা ভ্যালিড থাকবে তখন বলুন তো? কিন্তু আমরা যদি এক্ষুনি এই বিষয়টা সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরতে পারি না, তাহলে ধরুন আপনারা যারা ওয়েটিং আছেন আপনারা অনেকটা অ্যাডভান্টেজ পাবেন আপনাদের চাকরির ক্ষেত্রে। আর যারা মোটামুটি ধরুন 10-12 নম্বর করে কম আছেন, তারা কিন্তু অনেকটাই সুযোগ পাবেন ইন্টারভিউতে। তার কারণ হচ্ছে প্রায় 9 থেকে 10,000 ক্যান্ডিডেট বাদ যাবে। এই হার থেকে 8 কাউন্সিলিং অবধি ক্যান্ডিডেট কিন্তু কম নয় এক্সপায়ারি অফ প্যানেলে। আর এই দুটো বিষয় না রিলেটেড, এক্সপায়ারি অফ প্যানেল আর 10 মার্কস। একটা বাদ গেলে আরেকটা বাদ করানো খুব সহজ। আর 10 মার্কস কেসটা তো আমরা জিতবই, এর তো আমাদের অনেকটাই ভ্যালিড গ্রাউন্ড আছে। আর সেটা আমরা সুপ্রিম কোর্টকে জানাচ্ছিও, যেটা এখনও অবধি কোনো জাজ জানেন না, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের, যে 10 মার্কসটা দেওয়ার কারণে, একদম ইন্টারভিউতে দেওয়ার কারণে একজন 100% পাওয়া ক্যান্ডিডেটও কীভাবে বঞ্চিত হয়েছে। আউট অফ 60 রিটিনে পেয়েও সে কিন্তু ইন্টারভিউতে পর্যন্ত ডাক পায়নি। তো আপনারা আর ভাববেন না, প্লিজ একটু সকলে এগিয়ে আসুন। আমাদের পুরো বিষয়টি সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরার জন্য একজন ভালো লয়ারের দরকার। এই লয়ার দেওয়ার জন্য যে অ্যামাউন্টের দরকার, আমাদের তার যেটুকু উঠেছে আর যেটুকু আমাদের দরকার আছে, তার জন্য আপনার সকলের কাছে একটু সাহায্য চাইছি, অনুদান চাইছি। আমরা মোট 600 জন ক্যান্ডিডেট আছি এই ওয়েস্ট বেঙ্গল ফেসার্স ফন্ডে। তো আমরা যে অ্যামাউন্টটা তুলতে পেরেছি 10 মার্চের মধ্যে, 10th এপ্রিলের মধ্যে, আর কিছুটা যদি আমরা ফান্ড কালেকশন করতে পারি, তাহলে আমরা এপ্রিলের মধ্যেই কাউন্সেলিং কমপ্লিট হওয়ার আগেই, 9-এর ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার আগেই আমাদের কেসটা হিয়ারিং করিয়ে নিতে পারবো। তো প্লিজ আমাদের একটু আপনারা সাহায্য করুন। আপনারা এইভাবে দ্বিধাবিভক্ত হয়ে যাবেন না। ফেসার্সরা সকলে এখন, ওয়েটিংরা তো সবার আগে বেশি সুবিধা পাবেন, তারা তো এগিয়ে থাকবেন অনেকটা না, যারা নতুনভাবে ডাক পাবে তাদের থেকে। আর যারা মোটামুটি যার সাবজেক্টে যা কাট আপ আছে তার থেকে 10 নাম্বার কমিয়ে দিন, যারা ডাক পাননি সেই কাট আপে কিন্তু আরও 10 নাম্বার করে কমবে, এটুকু বলতে পারি। তো সুপ্রিম কোর্ট যাওয়াটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারছেন। তো সকলকে আমি বলছি, প্লিজ আপনারা এগিয়ে আসুন। আমাদের ফান্ডিংটা অন্তত 10 তারিখের মধ্যে, এপ্রিলের 10 তারিখের মধ্যে আমাদের ফান্ডিংটা সম্পূর্ণ করে দিন। আর ভেরিফাইড গ্রুপে আপনারা এলে মিনিমাম 500 টাকা করে আপনারা অন্তত আমাদের অনুদান দিন। ভেরিফাইড গ্রুপে এলে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন। আর আমরাও কেসটা খুব তাড়াতাড়ি এপ্রিলের 20 তারিখের মধ্যে এটা হিয়ারিং করে নিতে পারবো। প্লিজ আপনারা এগিয়ে আসুন।